অনেকগুলো খাম বানানোর জন্য ট্রাই করার পর অবশেষে আমার এই স্টাইলটা অনেক বেশি পছন্দ হয়েছে। কারণ এটা বানাইতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং টাকা রাখার জন্য একটা পারফেক্ট একটা খাম। সো আপনারা চাইলে এটা পছন্দ করতে পারেন। আমি অনেকগুলো পেপারস নিছিলাম, জানি যে ট্রাই করতে গিয়ে এরকম নষ্ট হবে। সো সেই জায়গা থেকে কনফিডেন্স ভালো, তো যার কারণে পেপারস বেশি করে নিছি। তো দেখুন আমি কিভাবে খামটা সুন্দর মতো ভাঁজ করে দেন একটা টাকা রাখার জন্য পরিপূর্ণ খাম হিসেবে ক্রিয়েট করি। তো এইটার মধ্যে যখন টাকাটা রাখবো এবং সবাইকে দিব, অনেক মজা হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার অডিয়েন্স যারা আছে, আগের ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমি কতগুলা পেপারস নষ্ট করছি, কতভাবে দেখছি। এইখানে গ্লো ইউজ করছিলাম, বাট এটাতে কোনো প্রকার গ্লো ইউজ করতে হয় না এবং পেপারটাকে কাটাকাটিও করতে হয় না। আমার কাছে যদিও আনইজি লাগে, বাট মেয়েদের কাছে এটা অনেক ইজি, কারণ মেয়েরা এসব বিষয়ে অনেক এক্সপার্ট ছেলেদের তুলনায়। সো আমার প্রথম খামটি তৈরি হয়ে গেল। এভাবে আমি প্রথম খামটি ক্রিয়েট করি এবং তারপরে অনেক ভালো লাগে। ইউটিউব দেখছি অনেকবার, তারপরে বুঝতে পারছি খামটা এইভাবে তৈরি করতে হবে। তো আশেপাশে অনেক বাজি ফুটতেছে সাউন্ড, কালকে ঈদ, এই উপলক্ষে। এটা আরেকটা পেপার, আরেকটা কালার। সো এইভাবে আমি প্রায় 10টার মতো খাম ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে সেগুলো একসাথে রাখি, দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো আনফর্চুনেটলি অনেকবার ট্রাই করার পরে ফর্চুনেটলি এটা হয়েছে। তো এটা একটা ভালো লাগারই বিষয়। তারপরে আরও একটা কথা হচ্ছে, যেহেতু ঈদ, আমাদের সময় কিভাবে সালামি পাইছে সেটা আমাদের বড় হওয়ার পরও স্পষ্ট মনে থাকে। সো এটা যাদের জন্য করতেছি তাদের ছোটবেলা এই রঙিন পেপারে কাটবে, বড় হইলে তখন একটা স্মৃতিমুখর দিন হয়ে থাকবে। আপনারা চাইলে এই সিস্টেমটা ফলো করতে পারেন। এখানে বেশি কস্টিং হয় না, বাট ট্রাস্ট মি, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনি যদি আনন্দটা খুব ভালোভাবে উপলব্ধি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই সিস্টেম বা এই থিওরি অবলম্বন করতে হবে, যারা আপনার ছোট আছে তাদেরকে সালামি দেওয়ার ক্ষেত্রে। সো উপরে সুন্দর করে একটু নাম লিখে নেবেন, দেন ব্যাপারটা অনেক সুন্দর হবে। ধন্যবাদ।